কোয়েল নীলুর চক্রান্তের হাত থেকে জয় ছিনিয়ে আনতে এবার ভিন্ন এক পরিকল্পনা শুরু করে দিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার কাছে স্রোত যখন সেই গ্লাসের স্যাম্পলটা নিয়ে দেয়, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে এবার আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, এবার আমাদের জয় নিশ্চিত থাকিস। স্রোত তখন এই কথা বললাম, তো স্রোত বলতে থাকে যে আঙ্কাল সবই তো হলো, কিন্তু দিদি ভাইয়ের আসলে শাস্তিটা ঠিক কবে হবে বলো তো? মেজদি ভাই তো কোনো দিনও এরকম করে দমবে না। ও যতবারই আমরা পুলিশের হাতে ওকে তুলে দেওয়ার চেষ্টা করি না কেন, ও কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। তার জন্যই ওর এই অপরাধের মাত্রা দিনে দিনে বেড়েই যাচ্ছে, কিন্তু এবার কোনো না কোনোভাবে ওর একটা পার্মানেন্ট সলিউশন করার দরকার। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে একটা উপায় আমার কাছে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা আমি কী করে বাস্তবায়ন করবো। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আঙ্কেল তুমি শুধু একবার তোমার প্ল্যানটা বলো, তারপরে দেখো সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি সার্থক স্যার আমরা সকলে মিলে আমাদের আপ্রাণ জোর খাটিয়ে দেবো। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তার আগে তুই আমাকে একটা কথা বলতো, তোর মেজদি ভাইয়ের দুর্বলতাটা ঠিক কে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে মেজদি ভাই আর যাই বলুক না কেন মুখে, কিন্তু ও সূর্য দাদাভাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর ও সূর্য দাদাভাইয়ের কাছ থেকে নিজেকে আলাদা করে কোনো মতেই ভাবতে পারে না। এটা অন্তত আমি পরিষ্কার জানি। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তাহলে ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সূর্যকে ওর কাছ থেকে চিরতরে ছিনিয়ে নিতে হবে, আর সেটা কী করে নেওয়া যাবে সেটাও এবার আমি নিশ্চয়ই বলে দেবো না তোকে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে উফ বাবা, তুমি হেয়ালি না করে তোমার কী পরিকল্পনা আছে সেটা একবার বলো না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখ, যতদিন পর্যন্ত না এই রিপোর্টটা ল্যাব থেকে বেরোচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু বসে থাকলে চলবে না, কারণ আমরা যদি একবার বসে থাকি তাহলে হয়তোবা চক্রান্তকারীরা আমাদেরকে দুর্বল ভেবে নিবে, কিন্তু আমাদের দুর্বলতাটা কোনো মতেই ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। তখন সার্থক বলতে থাকে যে তাহলে তুমি কী চাচ্ছ, আমরা সেকেন্ড স্টেপ কী নিব বলো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে সর্বপ্রথম আমাকে সূর্যের সাথে আলাপ করতে হবে, ওর সাথে বসে এমন একটা প্ল্যান করতে হবে আমাদেরকে যেটা কিনা অবশ্যই সাকসেসফুল হবে 110%। এই কথা বলা মাত্র স্রোত যখন হঠাৎ করে সন্ধ্যেবেলা সূর্যকে নিজের শ্বশুরবাড়িতে ডেকে পাঠায়, ঠিক সেই সময় সূর্য শ্বশুরবাড়িতে আসা মাত্র বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, হঠাৎ করেই তুমি আমাকে তোমার শ্বশুরবাড়িতে কেন ডেকে পাঠালে বলো তো? তোমার বিয়েতে আমি আসিনি ঠিক আছে, কিন্তু তাই বলে আমার কোনো রকম ইচ্ছে ছিল না যে তোমার শ্বশুরবাড়িতে আমি এরকম করে দুম করে চলে আসবো, কিন্তু তা সত্ত্বেও তুমি এতবার করে বললে আমি তোমার কথাটা ফেলতে পারলাম না। তখন স্রোত বলতে থাকে যে সূর্য দাদাভাই তোমাকে আমাদের অনেক বেশি দরকার, কারণ তুমি হয়তো বা জানো না যে রাই দিদিভাই অনেক বড় একটা চক্রান্তে ফেসে গিয়েছে, আর এবারকার চক্রান্তকারীরা একজন না দুজন। তুমি খুব ভালো করেই জানো যে আসল চক্রান্তকারী কে হতে পারে, সেটা নিশ্চয়ই নীলু দিদিভাই তুমি জানো, কিন্তু তার পাশাপাশি আরও একজন যোগ হয়েছে যে কিনা কোয়েল আমার অনি দাদাভাইয়ের এক্স ওয়াইফ। এখন তারা দুজনে মিলে রাই দিদিভাইয়ের গোটা সংসারটাকে উজাড় করে রাই দিদিভাইকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি নিশ্চয়ই চাও না যে রাই দিদিভাই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাক, তাই ওকে এই বিপদের হাত থেকে বাঁচাতে হলে তোমাকে আমাদের সাথে হাত মেলাতে হবে। তখন সূর্য বলতে থাকে যে তোমাদের এই চক্রান্তের হাত থেকে আমি কি করে উদ্ধার করবো বলো তো? না মানে আমি কি হেল্প করতে পারি? আমার পক্ষ থেকে কোনো রকম কোনো যদি হেল্প তোমাদের সত্যিই প্রয়োজন হয়ে থাকে আমি সেই সব রকমের হেল্প করতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও তোমরা কোনো মতে এটা বলবে না যে আমি তোমাদের প্ল্যানে সামিল ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।